প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীদের জন্য নগদ প্রদান জাবেদা নিয়ে। তাই যারা এই বিষয়ে ভালোভাবে জানতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নগদ প্রদান জাবেদা। তাই আমাদের প্রথম জানতে হবে নগদ প্রদান জাবেদা কি বা কাকে বলে। সাধারণত একটি কারবারের নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে কারবারের সকল প্রকার নগদ এবং নগদ সমতুল্য লেনদেনসমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। তো এক কথায় এখানে বলতে পারি যে এই নগদ প্রদান জাবেদায় নগদ লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন আসবে না। দ্বিতীয় কথা সেটা হলো যে নগদ লেনদেন হলেই হবে না, সেটা আবার প্রদান হতে হবে। অর্থাৎ নগদ লেনদেন যেগুলো শুধুমাত্র প্রদান করা হয়েছে সেটা নগদে অথবা নগদ সমতুল্য কোনো মাধ্যমে। নগদ সমতুল্য মাধ্যম বলতে এখানে চেক বা যে কোনো মাধ্যম হতে পারে, চেক বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে হতে পারে। তো এইগুলোর মাধ্যমে যদি কোনো কিছু প্রদান করা হয় সেটাই হলো নগদ লেনদেন। তাহলে আমাদের প্রথম শর্ত নগদ লেনদেন হতে হবে। দ্বিতীয় শর্ত নগদ লেনদেন হওয়ার পর আমাদের দেখতে হবে যে নগদ প্রদান করা হচ্ছে কিনা। এরপরে আমরা এই নগদ প্রদান জাবেদাকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি, কারণ সাধারণত টাকা তিন ধরনের ব্যক্তিদেরকে প্রদান করা হয়। যার একটি হলো ক্রয় করে টাকা প্রদান করা হয়, তার মানে নগদে ক্রয়কৃত লেনদেন আসবে। দ্বিতীয়ত হলো পাওনাদার, অর্থাৎ যাদেরকে টাকা পরিশোধ করা হয় সেই লেনদেন। তৃতীয়ত অন্যান্য আর যাদের, অর্থাৎ ক্রয় এবং পাওনাদার বা পদেই বাদে আর যাবতীয় যে খাতেই প্রদান করা হোক না কেন সেটা আর একটি পক্ষ, সেটাকে আমরা অন্যান্য হিসাব বলে লিখি। তো আমরা যেহেতু নগদ প্রদান জাবেদা করব, তাহলে আমাদের নগদ প্রদান জাবেদা আমরা আগে ঘরটা শিখে আসি। তো ঘরে দেখেন প্রথমে আমাদের তারিখ, এরপরে চেক নম্বর। চেক নম্বর বলতে যদি আমরা কাউকে চেকে প্রদান করি তাহলে সেই চেক নাম্বারটি এখানে এই ঘরে লিখতে হবে। এরপরে ডেবিট হিসাব খাত। তো ডেবিট হিসাব খাত কেন? দেখেন, যদি আমরা কাউকে প্রদান করি তাহলে সেইটা আমরা ডেবিট করি, আর কি মাধ্যমে প্রদান করছি? নগদ। তার মানে এখানে আমাদের নগদান হিসাব ক্রেডিট করি। তো যেহেতু আমরা নগদ প্রদান জাবেদা করছি আর নগদ প্রদান জাবেদা নগদান হিসাবটা এখানে ক্রেডিট, তাই আমাদের ওই বিপরীত, অর্থাৎ যে হিসাব আমরা করছি নগদ প্রদান জাবেদা, এই নগদ যে ক্রেডিট, কিন্তু ক্রেডিটটা আমরা লিখবো না, তার বিপরীত যেহেতু ডেবিট, তাই আমাদের এখানে সেই ডেবিট হিসাব খাতটি আমাদের লিখতে হবে। এরপরে সূত্র, এরপরে ক্রয় হিসাব। ক্রয় হিসাব এখানে শুধুমাত্র নগদে ক্রয়কৃত পণ্য এই ঘরে লিপিবদ্ধ করা হবে। এরপরে পদেই হিসাব, অর্থাৎ পাওনাদার বা পদেইকে যদি নগদে প্রদান করা হয় সেই টাকাটা এই ঘরে লিপিবদ্ধ করা হবে। এইবার দেখেন, এই ক্রয় আর পদেই বাদে আর অন্যান্য যে হিসাব খাতেই টাকা প্রদান করা হোক না কেন সেই খাত না লিখে আমরা একবার এখানে অন্যান্য হিসাব বলে লিখি। তার মানে আমাদের এই তিনটি হলো ডেবিট: ক্রয় হিসাব, পদে হিসাব আর অন্যান্য হিসাব। এখন আমরা টাকাটা প্রদান করি কিসের মাধ্যমে? হোক সেটা চেক, হোক সেটা নগদে, আমরা একবারে নগদানের মাধ্যমে প্রদান করি, তাই নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। এরপরে দেখেন আমাদের বাটা হিসাব। তো বাটা হিসাবটা কি? যদি আমরা পাওনাদারকে প্রদান করার সময় কিছু টাকা বাটা প্রাপ্ত হই সেই বাটার পরিমাণটা এখানে লিখতে হবে। আর সেই বাটা আর এই নগদ যে টাকা আমরা তাকে দিচ্ছি আর এই বাটার এই দুইটা মিলে আমাদের এই পদের ঘরে সেই টাকাটা লিখতে হবে। এটি ছিল আমাদের ঘর। তো আমরা এখন অঙ্কটি শুরু করি। আমি যে অঙ্কটি আপনাদের যা সাজাইয়েছি সেটি আমরা এখন শুরু করব। তো আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা লেনদেনের কিন্তু আগে এই জাবেদা বের করে নেওয়া, অর্থাৎ দুটি হিসাব খাত বের করে নেওয়া। এবং সেটা আগেই বলেছি নিয়মটা কি, সেই নিয়ম অনুযায়ী হিসাব বের করে নিয়ে সেই হিসাব অনুযায়ী আমরা যার যার ঘরে সেই ঘরে টাকা বসাবো। হিসাব অর্থাৎ জাবেদা যেটা আপনি বলেন সেটা করে নিতে হবে। তো এখানে দেখেন আমি যে অঙ্কটি সাজিয়েছি সেটা হলো মৌসুমী এন্টারপ্রাইজের 2018 সালের জুলাই মাসের নগদ প্রদত্ত লেনদেন সমূহ নিম্নরূপ। এরপরে দেখেন এখানে আমাদের জুলাই 2 বলা হয়েছে নগদে পণ্য ক্রয়। তার মানে আমাদের এখানে আগে আমাদের জাবেদা করতে হবে। তার মানে কি করা হলো? ক্রয় করা হলো। ক্রয় একটি পক্ষ, কিসের মাধ্যমে ক্রয় করা হলো? নগদে। নগদান একটি পক্ষ। যদিও আমি জাবেদার নিয়মটা এখন শেখাচ্ছি না, আমি সরাসরি জাবেদা করেই আপনাদের এটা শেখাবো, কারণ জাবেদা আমি অন্য ভিডিওতে দেখাইছি, আপনারা সেটা দেখে নিন যদি জাবেদা না জানেন। তো নগদে পণ্য ক্রয় করলে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই দেখেন এখানে আমাদের ডেবিট হিসাব খাত। প্রথমে আমরা এখানে তারিখ লিখবো। তো তারিখ দেখেন 2018, এরপরে জুলাই আমাদের এখানে 2 তারিখ।
যেহেতু জুলাই 2 আমাদের এখানে চেক নাম্বার নেই, আমরা এই ঘরে আসবে না। এরপরে ডেবিট হিসাব খাত, যেহেতু আমাদের এখানে ক্রয় হিসাব, তাই আমরা এখানে ক্রয় হিসাব বলে লিখবো। এরপরে দেখেন সূত্র এখানে কোনো কিছু বসে না সাধারণত। তো এরপরে দেখেন আমাদের যেহেতু ক্রয় হিসাব ডেবিট, তার মানে ক্রয়ের ঘরে বসবে টাকা 5000, যেহেতু আমরা 5000 টাকার পণ্য ক্রয় করেছি। এরপরে দেখেন যেহেতু ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই নগদের ঘরেও 5000 টাকা এখানে আমরা লিখব। তার মানে আমাদের জাবেদা আসছে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই ক্রয় হিসাব ডেবিটে আর নগদের ঘরে নগদের টাকা বসাবো। এরপরে 5 তারিখে দেখেন পাওনাদার মিলন ট্রেডার্সকে 68,943 নম্বর চেক প্রদান 3000 টাকা। তার মানে এখানে চেক নাম্বার হলো 68,943। তার আগে আমি জাবেদা করি, যেহেতু পাওনাদার মিলনকে পরিশোধ করা আছে, তার মানে পাওনাদার কাকে পরিশোধ করছে? পাওনাদারকে। তাহলে পাওনাদার একটি পক্ষ কিসের দ্বারা পরিশোধ করছি? চেক দ্বারা, তার মানে ব্যাংক একটি পক্ষ। তো যদি আমরা এখানে ব্যাংকের ঘর নেই, আমার এখানে নগদটাই হলো ব্যাংক হিসাব, তার মানে আমরা এখানে ব্যাংক না লিখে আমরা নগদান হিসাব ক্রেডিট করব। তো আমাদের জাবেদা আসে পাওনাদার বা পদে হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো টাকা কত প্রদান করা আছে? 3000 টাকা। তাহলে আমরা এখানে দেখেন যেহেতু আমাদের এই পাওনাদারের নাম উল্লেখ আছে, আমরা আগে তারিখটা লিখি। চেক নাম্বার আমাদের 68,943। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের জাবেদা আসছে পাওনাদার বা পদে হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, কিন্তু মনে রাখবেন পাওনাদারের যদি নাম উল্লেখ থাকে, যেমন এখানে মিলন ট্রেডার্স, তাহলে আমাদের ওই নামটি লিখতে হবে। তাই আমরা এখানে মিলন ট্রেডার্স বলে লিখি, মিলন ট্রেডার্স হিসাব। তো মিলন ট্রেডার্স হিসাব ডেবিট আর আমাদের এখানে নগদান ক্রেডিট। তো মিলন ট্রেডার্স কোন ঘরে পড়ছে? পদে হিসাবে বসবে, যেহেতু এখানে মিলন ট্রেডার্স আমাদের পদে হিসাব আর আমাদের এখানে নগদান হিসাব ক্রেডিট হবে 3000 টাকা। এরপরে দেখেন আমাদের 8 তারিখে বলা হয়েছে যে আসবাবপত্র ক্রয়, তার মানে জাবেদা করলে আসে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব খাতে আমাদের আসবাবপত্র লিখতে হবে। তা আমরা তারিখটা লিখি, এখানে 8 তারিখ, এখানে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট, তার মানে ডেবিট হিসাব খাতে আমরা আসবাবপত্র লিখবো। এবার টাকার ঘরে দেখেন আসবাবপত্র ডেবিট, তার মানে ডেবিটে আমরা যখন টাকা লাগবো, দেখেন আসবাবপত্র বলে কোনো ঘর নেই, তাহলে আমাদের কি করতে হবে? এই অন্যান্য ঘরে লিখতে হবে। তার মানে আমাদের এখানে আসবাবপত্র হিসাব অন্যান্য ঘরে আমাদের কত? 4000 টাকা আমরা এখানে লিখবো। আর আমাদের এখানে নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাই নগদের ঘরে 4000 লিখবো। এরপরে দেখেন ঋণের সুদ প্রদান 15 তারিখে, তার মানে সুদ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এটাও 15 তারিখ দিয়ে লিখি, এখানে আমাদের 15। আমরা এখানে ঋণের সুদ হিসাব দেখেন ঋণের সুদ হিসাব ডেবিট, আমার কিন্তু ডেবিট ঘরে আমার ডেবিট দিকে দেখেন ঋণের সুদ হিসাব নেই, আমাদের অন্যান্য আছে, তাই আমরা এখানে অন্যান্য ঘরে আমরা ওই 500 টাকা, যেহেতু ঋণের সুদ 500 টাকা প্রদান করা হয়েছে ডেবিট, আর আমরা একবারে নগদের ঘরে 500 টাকা ক্রেডিট করব। এরপরে দেখেন 20 তারিখে বলা হয়েছে রুনাকে পরিশোধ 2800 টাকা এবং এই প্রেক্ষিতে বাটা প্রাপ্তি 200 টাকা। তার মানে দেখেন রুনাকে আমরা পরিশোধ করছি কিন্তু 2800 টাকা, কিন্তু সে আমাকে ছাড় দিচ্ছে কত? 200 টাকা। তার মানে সে আমাদের কাছে পেত কত? 3000 টাকা। তার মানে 3000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা 2800 টাকা তাকে প্রদান করছি, সেই সাথে আমরা 200 টাকা বাটা পাচ্ছি। তো আমরা এখানে যদি জাবেদা করি, মনে রাখবেন এই বাটার ফলেও আমার পাওনাদারের হ্রাস পাচ্ছে, আর তাকে যে আমরা 2800 টাকা প্রদান করছি এটার ফলেও আমার পাওনাদারের হ্রাস পাচ্ছে। তার মানে আমার পাওনাদারের হ্রাস পাচ্ছে একবারে 3000 টাকা। তার মানে আমার পাওনাদার হিসাব এখানে ডেবিট, তার নাম কি? রুনা। তাহলে আমরা এখানে ওই 20 তারিখ আগে লিখি। এরপরে দেখেন আমরা এখানে রুনা যেহেতু নাম উল্লেখ আছে পাওনাদারের, তাহলে রুনা হিসাব। এরপরে দেখেন পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার বা পদেই কত টাকা? 3000 টাকা। আমরা পাওনাদারকে পরিশোধ করছি নগদে কত? 2800 টাকা, আর আমি বাটা পাচ্ছি কত? 200 টাকা। যদি আমরা জাবেদা করি তাহলে জাবেদায় আসবে নগদ পাওনাদার বা পদেই ডেবিট, নগদান ক্রেডিট, বাটা ক্রেডিট। তার মানে আমাদের ক্রেডিট দুইটা মিলেই ডেবিট 3000 টাকা আমাদের মিলে যাচ্ছে 3000 টাকা। তো এক কথায় আমরা বলতে পারি যে আমাদের প্রথমত কি করতে হবে? জাবেদা করতে হবে। এরপরে জাবেদা অনুযায়ী আমাদের যে যে ঘর আছে সে ঘরে টাকা বসাতে হবে। আর একটি কথা সর্বদাই মনে রাখতে হবে যে নগদ প্রদান জাবেদায় সর্বদাই নগদ লেনদেনই আসবে, অর্থাৎ নগদ প্রদান হতে হবে। নগদ প্রদান ব্যতীত এক্ষেত্রে অন্য কোনো লেনদেন আসবে না। এরপরে আমি যেভাবে অঙ্ক করলাম এইভাবে আপনারা করবেন। আমি পরবর্তীতে আরও এই জাতীয় ভিডিও নেব, আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এবার আমাদের যে কাজটি সেটি হলো আমাদের যার হিসাবে যোগ করে লিখতে হবে। তো আমরা সেই যোগটি করে ফেলি। তো যোগ দেখেন আমাদের এখানে ক্রয় হিসাব আসবে 5000 টাকা, এরপরে আমাদের পদে হিসাব আসবে 6000 টাকা, এরপরে আমাদের অন্যান্য হিসাব আসবে 4500 টাকা, আর আমাদের বাটা হিসাব 200, আর আমাদের এই নগদান হিসাব বলে আমাদের আসবে 15300। আমরা যোগ করি 5 আর 3 8, 8 আর 4 12,
12 আর হলো 13 15,300 টাকা আসবে। এবার আমাদের দেখেন ডেবিট দিকে আমরা যোগ করি, দেখেন ডেবিট দিকে যোগ করলে 5 আছে 11, 11 আর 4 15,500 আসে ডেবিট দিকে। ঠিক ক্রেডিট দিকেও আমরা যোগ করি, এটাও আমাদের 15,500 হয়। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।